চলাকালীন অবস্থা আপনারা মাঝে মধ্যে বলবেন পারবেন, কারণ আপনারা পাবনার মানুষ, আমি সিলেটের মানুষ, আমি আপনাদের এই অঞ্চলে খুব কম আসছি, যার জন্য আপনাদের সাথে আমার পরিচিতি কম। আপনারা যে আমার ভাষা বুঝবেন অথবা বুঝেন, সেটা বোঝার জন্য আমার সাথে একটু হা না বললে আমি বুঝবো যে আমার ভাষা বুঝতেছেন, তখন আরেকটা কথা বলার উৎসাহ তৈরি হবে। ইনশাআল্লাহ সাউন্ড পারবে, আমি চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরে আপনি কাজ চালায় যান, সাউন্ড আরো দরকার। সম্মানিত সুধী, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করার কোন সুযোগ নাই। কোরআন শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন, আরামের বিছানাটা ছেড়ে দিয়া একেবারে নরমাল বিছানায় বসছেন। আমি বিশ্বাস করি এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোন আশায় আপনারা এখানে আসেন নাই। আমি আল্লাহ কসম করে বলতে পারি, এই মজলিসটা যদি কোরআনের মজলিস না হতো, কোন রাজনৈতিক মঞ্চ হতো, কসম খোদা এতগুলা মানুষ একত্রিত করতে গিয়ে তাদের কয়েক লক্ষ টাকার প্রয়োজন ছিল। কিন্তু আপনারা বলুন, আপনাদেরকে কেউ খাবার দিবে, ভাড়া দিবে? কিছুই না। কিন্তু আসলে কেন বলে কোরআনের মহব্বতে আসছে। রাজনৈতিক মঞ্চ হলে প্রত্যেকে এক একটা করে চেয়ার দেওয়া লাগতো, এই নর্মাল বিছানায় জীবনে বসতো না। কিন্তু এখানে আসার পরে মানুষ যেখানে জায়গা পায় সেখানে বসে যায়, কেউ দাঁড়িয়ে কেউ বসে। 3 নম্বর কথা হলো, এই মানুষগুলারে সেখান দিতে গেলে অন্তত পক্ষে কয়েক গাড়ি পুলিশের দরকার ছিল। আল্লাহ কি বলছে, কোরআনের মধ্যে আসলে দেশের যুবকরা, দেশের মুরব্বীরা কোরআনের মধ্যে আদর জানে, তাই তাদেরকে কন্ট্রোল করতে কোন প্রশাসনের প্রয়োজন হয় না, অটোমেটিক মানে নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে আসছেন একমাত্র কোরআন শোনার জন্য, আর কোরআন এমন একটি গ্রন্থ যেটা জ্বলন্ত এক মর্যাদা। 1000 বছর আগে না ছিল, আজও কোরআন আছে, কেমন পর্যন্ত থাকবে। পৃথিবীতে বহু গ্রন্থ আছে, কোন গ্রন্থে অরিজিনাল আর রয়েছে না, সবগুলা মন গড়া রচনা। আসমান থেকে যে কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাব তারা রাখে না, এটা তারা মন গড়া কিছু কথা ঢুকাইয়া দিচ্ছে, পরিবর্তন হয়ে গেছে। একমাত্র কোরআন 1400 বছর পরে এখন পর্যন্ত পরিবর্তনের কথা, একটা মক্কা, একটা জেদ, একটা জবর পর্যন্ত পরিবর্তন হয় নাই। আমার কথা শুনতেছেন? আমার যা তাহলে তো আওয়াজ হবে। কোরআন 1000 বছর আগে না দিয়েছে, আজ পর্যন্ত আসলে কোনো পরিবর্তন আছে? কেন পরিবর্তন নাই? আল্লাহ কোরআন নাযিল করার পরে কোরআনের দায়িত্ব দিয়ে কোন পৃথিবীর রাজা বাদশার হাতে দিছে? যদি রাজা বাদশার হাতে দায়িত্ব দিত তাহলে অবশ্যই পরিবর্তন হতো। কোরআনের বাণী গোটা 30 বার আপনি খুঁজেও পাইতেন না আল্লাহর কথা, সব মন আলোচনা হইত। শুধু আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে একটা মক্কাও পরিবর্তন হয় নাই। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করছি, হেফাজতের দায়িত্বটা আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলেন, আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে 1000 বছর হয়ে গেল, একটা মক্কা পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পাক থেকে নিয়ে সূরা নাসির পর্যন্ত পারলে একটা ভুল করে দেখাও, এই গ্যারান্টি কিন্তু 1000 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছে। 1000 বছরের ভিতরে বহু বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি মাথায় এত বেশি, যারা বুদ্ধি নিয়ে দাঁড়ায়, তারা মাথা করতে দিয়ে দাঁড়ায়, জিয়াইলে বছর বুদ্ধি মাথামাতি করে। এই সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা বহু তালাশ করছে কোরআনের ভুল করার জন্য, কিন্তু কেউ ভুল করতে গিয়ে কালিমা পড়ে ঈমান আনছে, আবার কেউ ভুল করতে গিয়া জাহান্নামে লাকড়ি হয়ে গেছে, কিন্তু ভুল করতে পারে নাই। আল্লাহ কোরআনে বলেন,
করার পরে বলছি এই কোরআনে কোনো ভুল নেই। সন্দেহ করা যাবে না, সন্দেহ যদি করেন ইমান থাকবে না। কথা বুঝতেছেন? ইমান থাকবে না। সম্মানিত শুধু সেই কোরআন শোনার জন্য আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন, আরো মানুষ জানা করছেন। আমিও সেই কোরআন থেকে একটি সূরা প্রথম আমি যে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এর অর্থ হলো বিজয়। বলুন এর অর্থ। এই সূরাটা নাযিল হয়েছে মদিনা, এজন্য সূরাটির নাম হলো মাদানী সূরা। এখন আসলে সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাযিল হওয়ার কারণটাকে আমরা যারা আছে এটা সহজে বুঝে যেটা প্রেক্ষাপট, অবস্থান, কোন পরিপ্রেক্ষিতে নাযিল। তাফসীরের ভাষায় বলা হয় শান নুজুল। আল্লাহ কেন নাযিল করলেন, কোন কারণে নাযিল করলেন, এটা একটা ঘটনা আছে। ওই হাসির ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। আপনারা জানেন ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাযিল করেছেন। কিন্তু মজার বিষয় ঘটনা ঘটল মক্কায়, আর আয়াত নাযিল হইল, সূরা নাযিল হইল মদিনা। ঘটনা ঘটল কোথায়? মক্কা। নাযিল হইল কোথায়? মদিনা। ঘটনাটা কি ঘটল সেই বিষয়ে আমি কিছু কথা বলে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো। হুজুর আসা ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা জীবনীতে 63 বছর দুনিয়াতে ছিলেন। ওনার জীবনীটাকে 3টা ভাগে ভাগ করছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে গেল 40 বছর, দ্বিতীয় অধ্যায়ে গেল 13 বছর, তৃতীয় অধ্যায়ে গেল 10 বছর, সর্বমোট 6 বছর, 63 বছর। প্রথম অধ্যায়টা ছিল 40 বছর অধ্যায় নবুয়ত, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় হলো 10 বছর মাদানী জিন্দেগি। আমি শুধু বুঝাইতে চাচ্ছি প্রথম অধ্যায় চলে গেল নীরব জীবন, বাকি যে 13 বছর মোট অধ্যায় ছিল, এই 13টা বছর রাসূলের ছিল অত্যন্ত কষ্টের জীবন। শুধু রাসূল নয়, যারা কালেমা পড়ছিল তাদের অত্যন্ত কষ্টের জীবন ছিল। টানা 13টা বছর মক্কাতে রাসূল সহ সাহাবায়ে কেরামরা 13টা বছর নির্যাতিত হয়েছে। কি পরিমাণ নির্যাতিত হয়েছে আমি আপনাদেরকে এবং এই অল্প সময়ের বলার সময় নাই। নির্যাতনের স্কিম ঘোড়া প্রাপ্ত করে চাপায় দেওয়া হয়েছে। ইসলামের সূচনা যেদিন থেকে অধীনাধীন হয়েছিল এরপর থেকেই যারা কালেমা পড়ছে তাদের উপর নির্যাতন শুরু হয়। সম্মানিত সুধী, এটা নতুন কোনো কথা না। যাদের ভিতরে ঈমান বর্তমান থাকবে তাদের উপর নির্যাতন হবে, যাদের ঈমানের মধ্যে কোনো ফরমানি নেই তাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে। আর এটা আপনার ঈমানের পরীক্ষা, এটা আপনার ঈমানের পরীক্ষা। সাহাবায়ে কেরামদেরকে তারা এত নির্যাতন করছে, এত নির্যাতন 13টা বছর যে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের কান্না। এত নির্যাতন, কোন সাহাবায়ে কেরামদেরকে গলার রশি লাগাইয়া তারা টানছে। আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারা দিয়ে দিচ্ছে। কোন সাহাবায়ে কেরামদেরকে গলার মুহা দিয়ে সেট দিছে। কোন সাহাবায়ে কেরামের পিঠের নিচে জ্বলন্ত কয়লা জড়াইয়া দিছে। বলুন কোন মানুষের দ্বারা নির্যাতন সহ্য করা সম্ভব? সম্ভব না। এরকম ভাবে তারা নির্মমভাবে নির্যাতন করতেছে। তাদের কোনো দোষ ছিল? আমার কথা বুঝেন, আল্লাহ জানেন। বুঝেননি আমার কথা? বুঝতে মেহরবানি করে একটু কথা বলতে। যে নির্যাতন করতেছে তাদের কি কোনো দোষ ছিল? অপরাধ ছিল? স্পষ্ট জানবেন অপরাধ নাই, তারপর তাদেরকে নির্যাতন করছে। কারণ যুগে যুগে এরকম ভাবে নির্দোষী মানুষদেরকে নির্যাতন করা হবে। সাহাবায়ে কেরামদের কোনো দোষ ছিল? একটাই দোষ, হক কথা বলার কারণ। একটাই দোষ, এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণ। এছাড়া কোনো দোষ ছিল? নির্মমভাবে সন্ত্রাস আবু জাহেল তার নেতৃত্বে সাহাবায়ে কেরামদের নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে না পেরে একটা
একটা পর্যায়ে রাসূলকে বলল, রাসূল আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে তোমরা যদি শাহাদাত বরণ করতে পারো, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলল, হুজুর আপনি শুধু আমাদেরকে এই কথাটাকে রাখবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আমরা কিরকম ভাবে নির্যাতন সহ্য করতে পারবো এবং 1000 বার আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবো, বিনিময়ে যেন আমরা জান্নাত পাই। এই ছিল সাহাবায়ে কেরামদের আশা। নির্যাতন করতে করতে শুধু তাদের নয়, আল্লাহর রাসূলের শরীরের রক্ত পর্যন্ত তারা জড়াইছে। এমন ভাবে নির্যাতন করছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছে। কয়েকবার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, আবার তারা পড়েছে, আবার মারছে। এরকম ভাবে রাসূলকে নির্যাতন করছে। কয় বছর? 13 বছর। বলুন কয় বছর? 13টা বছর। একটু দিলের কানে লাগায় শোনেন, 13 বছর মার খাইল কিন্তু কোনো প্রতিবাদ করলো না। না প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, মায়ের খাইতে থাকেন কিন্তু প্রতিবাদ করবেন না, চোখ কান দেয়া তাকাইবেন না, একতরফা মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ করবেন না। সম্মানিত সুধী, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। রাসূলের সিরাত নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা রাজধানী কারবার সেবা করব, কিন্তু আমাদের এই রাসূলের জীবনের মধ্যে সব দেওয়া আছে। 13 বছর মার চাইলেও একটা প্রতিবাদ করবো, একবার কথা কাছে বলা মায়ের খাইতে খাইতে এমন একটা অবস্থা হলো শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাসূলকে তারা হত্যা করবে। আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝলে নাউজুবিল্লাহ আসেনি কেন? নাউজুবিল্লাহ থেকে একটা কথা বলেন মানুষ সাউন্ড পাচ্ছিল ভাই, আপনার এত বিশাল মাঠ আপনারা সচেতন হবেন না? পুরা প্যান্ডেলে মাইক করা দিচ্ছে আমার বলেন। এই প্যান্ডেলের ভিতরে সুরক্ষিত সব কটা মাইকের দরকার। কয়টা মাইকের বলেন ভাই, মেহরবানি করে একটু বাড়ান, সাউন্ডটা বাড়ান, আওয়াজটা একটু বলতে ভাই, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, পাবলিক সাউন্ড চেষ্টা করতেছে একটু ঠান্ডা হন। সম্মানিত শুধু একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত হলো আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে। 13 বছর যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। সংক্ষেপে শুধু আমার আয়াতটা কেমন দিয়ে বোঝানোর জন্য বলতেছি, মক্কা ছেড়ে মদিনা চলে যান। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেল। এর মধ্যে লম্বা ঘটনা আমি শুনে বলতেছি। মদিনায় যাওয়ার পরে একটা বছর হলো না, 1 বছর হলো না, শিষ্য সন্তান আবু জাহেল মক্কা থেকে ঘোষণা দিচ্ছে মদিনায় গিয়ে রাসূলকে আবার হামলা করবে। অথচ 13টা বছর একতরফা মারল, কোন অপরাধ ছাড়া নির্দোষ মানুষদেরকে এমনভাবে নির্যাতন করছে। নির্যাতনের কারণে আল্লাহ বলেন আপনি মক্কা ছেড়ে মদিনা যান। গেল মদিনা, এখন আবার আবু জাহেল বলে সেখানে গিয়েও হামলা করবে। বলো এটা কি গায়ে পড়ে ঝগড়া না? আমার কথা কি বুঝেন? গায়ে পড়ে ঝগড়া না? একতরফা 13 বছর মানি কোন গোষ্ঠীও না। মদিনায় গেল, সেখানে গিয়েও মারার জন্য আবার প্রস্তুত হয়েছে। 1000 বাহিনী অস্ত্র সহ তারা গেল মদিনায় রাসূলের উপরে হামলা করল। খবর গেল রাসূলের কাছে। রাসূল এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। এমন কান্না শুরু করছে, বাড়ি ভিক্ষা করতেছে রাসূলের উপরে। আল্লাহর নবী কান্না এইভাবে হাত লাগছে। দুইটা হাত এইভাবে আল্লাহর হাবিব করলেন। হযরত আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে রয় নাই, আস্তে আস্তে এইভাবে উপরে উঠতে লাগলো। নবীর চোখের পানি দিয়ে নবীর কাঁদি মুবারক ভিজে ভিজে পড়তেছিল। কান্না শুরু করছেন আর বলতেছে মালিক রে,
কোনো দোষ ছিল না আমার সাথী সঙ্গীদের, আমার কোনো দোষ ছিল না। অন্যায় ভাবে তারা একতরফা আমাদেরকে 13টা বছর নির্যাতন করছে, 13টা বছর এমন ভাবে নির্যাতন করছে রে জানি। আপনি আমাদেরকে বলছেন প্রতিবাদ যেন না করি, প্রতিবাদ করলাম না, প্রতিবাদ করলাম না, কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন করলো 13 বছর। আমি আমার সাথী সঙ্গীদেরকে লইয়া চলে আসলাম মদিনায় আপনার অর্ডার। আমার সাথী সঙ্গীদের পেটে খাবার নাই গো, শরীরের মধ্যে কাপড় নাই, অসংখ্য আঘাতের চিহ্ন আমার সাহাবায়ে কেরামের শরীরে, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, এই অবস্থায় অস্ত্র নাই। আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী অস্ত্র লইয়া আমাদের উপরে হামলা করে। বলো না 1000 বাবু যদি অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে, আমার মাত্র 313 জন সাহাবী কলিজার টুকরা, 313 জন। এই 313 জনের পেটে খাবার নাই, কাপড় নাই, অস্ত্র নাই, কেমনে গো 1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ নির্ঘাত এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার এই জমিনে আল্লাহ বললে ওরা কেউ থাকবে না। তোমার জমিনে যদি তোমাকে ডাকার মতো কেউ কারো প্রয়োজন হয়, তাহলে আমার সাহাবায়ে কেরাম যদি তুমি সাহায্য করো। নবী কাঁদতে লাগলেন, আমার কলিজার টুকরা সাহাবীদেরকে নিয়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, জায়গা সম্পত্তি সব ত্যাগ করে মদিনায় আসলাম রে। একটা বছর হলো না আমাদের উপরে নির্যাতন করার জন্য 1000 বাহিনী লইয়া আসছে। আল্লাহ নবী কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, নবী কাঁদবেন না, আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আপনি কান্না থামান। আপনি 13 বছর মার খাইছেন, প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিষেধ করেছি। মক্কা ছেড়ে মদিনায় আসতে আমি আল্লাহ অর্ডার দিয়েছি, আপনি মদিনায় আসার জন্য মদিনায় আসেন। আবু জাহেল তার বাহিনী লইয়া আপনার উপরে আক্রমণ করার জন্য আসছে। এই আক্রমণটা হলো গায়ে ফেরা ঝগড়া। সুতরাং এখন যেহেতু তারা গায়ে ফেরা ঝগড়া করার জন্য আসছে, আমি আল্লাহ আপনাকে 13 বছর নিষেধ করছিলাম, প্রতিবাদ করিলেন না। আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম গো নবী, এবার আপনি আর থামবেন না, আপনার যা কিছু আছে সব নিয়ে আপনার দিনের মোকাবেলা করে। কথা কি বুঝতেছেন? কথা কি শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে বলতে আর সহ্য করা এবার আপনি যা কিছু আছে সব আজকের পর থেকে আপনাকে ঘোষণা দিলাম, এবার মাথা পাচ্ছে আপনার মাথায় মারেন, সবসময় মাথা মারে দাঁড়াবেন, গায়ে করে যদি কেউ ঝগড়া করতে চায় তার দাম বাংলার জবাব দিয়ে মাঠে আমেন। এই শিক্ষা আল্লাহ দিছে আমাদের। ইসলাম শুধু তসবিহ মন্ত্রী সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু তকবীর মন্ত্রী সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু খানকার মন্ত্রী শেষ নয়, আরো কাজ আছে। আরো কাজ আছে না? আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই ইসলাম। বড় বড় হাত দিয়ে ইসলাম, জুব্বা পাঞ্জাবি ইসলাম, তার মধ্যে ইসলাম আমরা তালাশ করি। আমাদের কাছে টুপি যখন ইসলাম তালাশ করা দাদা ভাই না, টুপির মধ্যে তালাশ করবেন না, লম্বা টুপি এটা আমরা করেন না, সুট্টা টুপি আমরা করেন না, লম্বা টুপি এটা আরেক দল, মানে এক একটা টুপি দিয়ে আমরা বড় গঠন করছে। আশ্চর্যের বিষয়, মুসলমানের পায়ের নিচে মাটি নাই, আর এই পর্যায়ে আমরা টুপি পর্যন্ত মারা লম্বা টুপি লাগাইলে জামাত, আবার সুট্টা টুপি লাগাইলে আরেক দল, ওই টুপি বলা যায় কিস্তি এটা আরেক দল, মানে টুপি দিয়ে বাদ দিয়েছে। এই যন্ত্রণার কারণে আমি আজকে নিজে এটা বুঝতে পারছি আমার টুপি যদি কারণ
কথা ঠিক এই টুপি আমি নিজে কাগজে লিখে কোম্পানিতে দিয়েছি যে এই সেম টুপি বানায় দিবে বাইরে লম্বা তোমার কয়েকটা তোমার সুতা তোমার উষা তোমার আমি আমার কারণ বাংলাদেশের টুপি নিয়ে যেহেতু রাজনীতি শুরু হয়েছে সুতরাং এই দেশে ইসলামের শব্দ দিতে পারলে শুধু ফিরা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সম্মানিত সুধী, ইসলাম শুধু টুপির মধ্যে না, আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে বলেছে ডাইরেক্ট সবটা বলতেছে যে আর কোন সত্য বলবেন এবার মাতলামের বাকি কথা থেকে করে মাথায় বাঁধেন জালের করবেন খালি কুবাইবে ইসলাম খালি নরমের মধ্যে না গরম দরকার। আমি বারে গায়ে ধরে সদা করে আমরা বাজারে বলে দোয়ান কথা বলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার সাহায্য করেছে আমি 313 নম্বরে এদেশের যুদ্ধ করবো কিভাবে আমার মায়ের কষ্ট পেটে নাই খাবার আল্লাহ হিম্মত করে আমি আপনাকে সাহায্য করবো। আল্লাহ যদি সাহায্য করে সুবিধা আছে এবার মানলাম আল্লাহ গাবরানোর প্রয়োজন নেই। 13 বছর মায়ের আমি আপনার নিষেধ করছি পাল্টা জবাব দিবেন না। এবার যেহেতু 500 কিলোমিটার দূর থেকে মাত্র লইয়া গায়ে বেড়া চর্চা করতে আসছে এত সহজে চাইলেও দিবেন না, ছেড়ে দিবেন না। এই সন্ত্রাসীকে যদি বারবার ছেড়ে দেওয়া হয় তারা দিন পর দিন ইসলামের উপরে আঘাত করতেই থাকবে। তাই পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে মনে রাখছেন। এবার 313 জন সাহাবী লইয়া যখন নবী দাঁড়াইলেন আল্লাহ বলেন টেনশন করবেন না, আমি আসমান থেকে মালাইকা পাঠাবো। আমরা যে সবাই কুবা শামসু কথা হয় না কুবা কবরের জন্য মাত্র 313 জন বেঈমান মুসলিম হলো 1000 তাওয়াস আপনি ভারতে এখন সাহাবীর হাতে অস্ত্র নাই রে, কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে খেজুরের ডাল আছে, পেটে খাবার নাই। আবু জাহিল নাই বিশ্ব দেখার পরে মুসকি হাসে, চিৎকারি মস্কারি শুরু করছে যে এরা তো মিসকিনের দল, অস্ত্র নাই, পেটে খাবার নাই, আমাদের সঙ্গে কিভাবে যুদ্ধের মধ্যে তারা লাগলো। আমাদের পক্ষ থেকে 3 জন লোক পাঠাবো, 3 জন লোকের সাথে কে লাগবে একটু পরীক্ষা করে দেখতে হবে। যুদ্ধের ময়দানে নামলাম এমন ভাবে সাইজ করা শুরু করলাম বেঈমানরা বলে আমরা দেখি তরবারি সাহাবায়ে কেরাম একটা বলে তরবারি উড়ায় মারা তরবারি উড়ায় একটা, সেই সমস্ত তরবারির নাম আমরা তাকায় দেখি গো সারা আসমানে শুধু তরবারি আর তরবারি। আমরা যদি সত্যি ইসলামের পক্ষে থাকে আসমান থেকে সাহায্য আসবে, কিন্তু আমাদের মধ্যে তো অর্থ নাই, আমাদের মধ্যে আছে না গোটাগুটি, একটা আরেকটা দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতে পারে না, খালি আমরা আমাদের ভিতরে যেই পরিমাণ হিংসা এই পরিমাণ হিংসা সাপ পেনোয়ালার ভিতরে নাই। আমি আমার জীবনে যা দেখলাম আমার বয়স আমার বয়স আমি যা দেখলাম যেই পরিমাণ হিংসা সাপ পেনোয়ালাদের ভিতরে নাই। দুঃখের বিষয় উপর দিয়ে নিজের উপরে পড়ে ভাই আমরা যদি টুপিওয়ালা কসম খোদা ইয়ে দেশে আমাদের উপরে কথা বলার মুখ ছিল না, কিন্তু আমরা পারবো না। আমরা সব সময় বাদ হয়ে থাকতে চাই, এক যতদিন না বলছি কোনো লাভ না। আল্লাহ রাসূলের হাতে তারা যখন মাঠে নামলো সংখ্যা কিন্তু খুবই কম 313 জন। যুদ্ধের ময়দানে নামলো ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলো, ওখানে কোরবানি শুরু করছে, যেটা আছে সব ফেলে সাজ করতে করতে তারা ভয়ে আতঙ্কে পড়ে গেল যে তরবারি উঠার একটা আলাদা 70টা উপায় নাই। দুষাদুষি করতে করতে তারা ভয়ে পড়ে অনেকগুলা বেঈমানকে জাহান্নামে পাঠায়া দিল, আর অনেকগুলারে বন্দী করে রাখল, আবার অনেকগুলি কাপড় কইরা দৌড়ানিতেছে।
এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ মুসলমানদের হাতে ধরে দিয়েছে। সুবহান। এই আমার যুবকরা, 13টা বছর তোমার খাইছে রক্তের তোমার আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে, কিন্তু 13 বছর পরে আল্লাহ তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে শিখাইয়া দিচ্ছে। সেদিনের যুদ্ধে আবু জাহিলরা ফিরত যেতে পারে নাই, মাত্র 11 আর 12 বছরের বাচ্চা আবু জাহিলরা শেষ করছে। সুবহানাল্লাহ। আবু জাহিলরা টিকারি মশকারি করছিল, টিকারি মশকারি করার কারণে আল্লাহ তাআলা 12 বছর আর 13 বছর এরকম একটা বাচ্চা মুআজ বিন জাবাল আবু জাহিলরা শেষ করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা একটা মায়ের একটা নয় 6 বছরের ভিতরে অনেকগুলা যুদ্ধে তারা জয়ী হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, 6 বছর পরে মানে মক্কা থেকে মদিনায় আসার 6টা বছর পরে আল্লাহর হাবিব একবার স্বপ্নে দেখলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব গেলেন মক্কা। মক্কায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানায় কাবা পাক করতেছিল। খানায় কাবা পাক করতে গিয়া সাহাবায়ে কেরামরা নবী স্বপ্নে দেখতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাক করছে, কোন বাধা ছাড়া নিরাপদে মক্কায় বসে নিরাপদে খানায় কাবা পাক করে উনি আবার মক্কায় মদিনায় ফিরে আসছে। এই স্বপ্ন দেখার পরে হাবিব সাহাবায়ে কেরামদের কাছে মসজিদে নববীতে স্বপ্নটা ব্যাখ্যা করলো যে আমি এই ইতিহাসে স্বপ্নে দেখছি। আজ তোমার বলেন হাবিব পয়গম্বরের স্বপ্নটা এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যা দেখেন আপনারা বাস্তবে তাই হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা মক্কায় গিয়ে হজ করছি, কেউ বাধা দেয় না। তাহলে এই স্বপ্ন আপনার বাস্তবায়ন করে আমাদের কলিজার মধ্যে কোনো ব্যথা দাও। 6টা বছর হয়ে গেল নিজের জন্মভূমি মক্কা মদিনায় আসলাম, খানায় কাবা পাক করতে পারলাম না। 6টা বছর হয়ে গেল আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লইয়া আপনি মক্কায় চলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের আপনার তোবরা করতে গিয়া আল্লাহর হাবিব মক্কা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার পরিবার তোমরা সাহাবীরা কে কে মক্কায় যাইবা, খানায় কাবা পাক করবা, সারা মদিনায় ঘোষণা করে দাও, গোটা মদিনায় ঘোষণা হয়ে গেল আল্লাহর হাবিব হজ করতে মক্কায় যাবে। এই ঘোষণা শুনে না মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরিধান করে মক্কায় রওনা দিচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছে 1400 সাহাবায়ে কেরাম, সাথে মহিলারা ছিল, কিছু ভক্তি নিছে, যারা ভক্তি নিছে সেখানে জবাই করবে, তাই তারা রওনা দিল। ঠিক মক্কা যাওয়ার আগে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, কিতাবে অনেক তাফসীর আমি পেয়েছি 9 কিলোমিটার, কোন জায়গায় আরো বেশি, এই কোন জায়গায় 40 কিলোমিটার, এমন একটা সংখ্যার কাছে মক্কা থেকে হুদাইবিয়া দূর করে এতটুকু হবে। সেখানে রাসূল অবস্থান করছে। এই অবস্থান করার কারণে সাথে সাথে মক্কা নগরী খবর পেয়ে গেছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য, মক্কায় আক্রমণ করার জন্য মদিনা থেকে বাহিনী হয়ে আসছে। বরং দেখি আল্লাহর হাবিবকে যুদ্ধ করতে গেছে। ওটা মক্কা খবর হয়ে গেল। মুহাম্মদ উনি মক্কা মদিনা থেকে তার সাথী সঙ্গী নিয়ে আসে মক্কার উপরে হামলা করতে। গোটা মক্কা আতঙ্কে আছে, আতঙ্কে তারা ধারণা আছে যতটা যুদ্ধ করছে মক্কা থেকে
গিয়া হমান মার খাইছে মায়ের খাইয়ার ভিতরে পয়সা নাই তাই গোটা মক্কা নগরীর মানুষ কষ্ট করে খাওয়া শুরু করছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা নগর চলছিল। আবু সুফিয়ানের কানে ঘোষণা আসলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় হামলা করে নির্দাম আমরা সেই যুদ্ধেও আমরা নাই খাই। সুতরাং যে কোনো মূল্যে হোক না কেন মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। কত আল্লাহ হাবিব যুদ্ধ করার উদ্দেশ্যে আসে না। সম্মানিত শুনি, এখন কারো সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, কারো বিপক্ষে যদি আপনি লাগতে যান, বলুন তার পরাস্তান আপনার জানা দরকার আছে না? কথা হয় না। আমরা যদি আমেরিকার যুদ্ধ করতে হবে কারো পাবো, কারণ তাদের অবস্থা আমরা জানি। ঠিক যেমনি ভাবে যার সাথে আমি যুদ্ধ করবো তার অবস্থান আমার জানা দরকার, কি পরিমাণ অবস্থা আছে এগুলো জানতে হবে। আবু সুফিয়ান বলল মুহাম্মদ মক্কা থেকে মদিনা ফিরে আসছে, তার সাথে ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার আগে সে কি পরিমাণ বাহিনী নিয়ে আসছে, কি পরিমাণ অস্ত্র নিয়ে আসছে সেগুলো আমাদের আগে দেখা দরকার। এরপর আমরা ওই পরিমাণ লোক নিয়ে তার সাথে যুদ্ধ করবো। এই মক্কা নগরীর মানুষের চিন্তা ভাবনা। এখন দেখেন আবু সুফিয়ানের জন্য কি দুইজন গোয়েন্দা করেছে, তোমরা গিয়া হুদাইবিয়া নামক জায়গা একটু ভালো করে দেখতে হবে কি পরিমাণ লোক সংখ্যা নিয়ে আসছে, এটার জন্য ডিফেন্ড করে তারপরে আমরা যুদ্ধ করবো। বুঝতেছেন আমার কথা? আর আল্লাহ হাবিবকে হয়তো আল্লাহ ইশারা দিছে, অথবা আসলে একটা কৌশল খাটাইছে। কৌশল মাঝে মধ্যে ইসলামের জন্য দরকার আছে না? আমাদের উপর বুঝতে হবে। আমরা শুধু বুঝি মসজিদে ইমামতি করা, মাদ্রাসা করানো আর বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, বাস্তব শেষ। এই এখানে আমরা শেষ না, আমাদের আরো অনেক কাজ বাকি ছিল যারা আমরা করতেছি না। অনেক কিছু শিকার ছিল। আল্লাহ রাসূল চিন্তা করলেন একটা কৌশল। কৌশলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আগেই সাহাবায়ে-কেরামকে ঘোষণা দিল, এই আমার পরিচালকরা সাহাবীরা তোমরা রাত্রে খাবার রেডি করো। তবে হ্যাঁ, রাত্রে খাবার রেডি করার আগে ফাঁক করার জন্য সূরার প্রয়োজন। বলুন ঠিক কিনা? সূরা দরকার আসেনি? সূরা মানে 1400 মানুষের জন্য সূরার কয়টা লাগে? 6-7টা লাগে না? কলা লাগে কিরকমই তো চলে, এর বেশি লাগে না। আপনারা তো বিয়ার আয়োজন করেন, এখানে যে মানুষগুলো আছে কয়টা সূরা লাগবে? 3-4টা সূরার মধ্যে ভাগ করলে 3-4 মানুষ খাওয়ানো যায়। কথা হয় না? কিন্তু 5-6টা সূরা লেগে না। রাসূল বললেন তোমরা 10 জন 20 জন একত্রিত হয়ে একটা সূরা নাও, তাহলে দেখা যায় সূরার সংখ্যা বেড়ে যায় প্রায় 100-এর কাছাকাছি। সাহাবায়ে-কেরাম চিন্তা করবো আমরা এই 1400 মানুষ 4-5টা সূরা হলে আমরা সারা এক জায়গায় ঘুরে বেড়াই। রাসূল কি এত সূরা বানানোর জন্য কেন বলেন? তার পুরো মাথা নষ্ট হয়েছে। কিন্তু রাসূল বলছে সেখানে কোনো কথা চলে না, তাই তারা সূরা বানানো শুরু করেছে। প্রায় 100 সূরা বানানো। এখন সন্ধ্যাবেলায় যখন সূরার মধ্যে আগুন ধরেছে পাক করার জন্য, চতুর্দিকে যদি সূরার মধ্যে আগুন ধরায় কিরকম লাগবে? ওই দিকে আবু সুফিয়ান লোক পাঠাইছে, কি পরিমাণ মক্কা মদিনার থেকে লোক আসছে মুহাম্মদ নিয়ে আসে, এটা দেখার জন্য লোক পাঠাইছে। এই দুই লোক রাত্রেবেলায় লুকাইয়া গেল লোক দেখার জন্য, গিয়া পাহাড় চুটিলাই উঠা টাকায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। আগুন দেখে আর একটু কাছে গেছে, এটা সব সুরা। এই দুই লোক মাথা হাত দিয়া বলে সর্বনাশ, এই যদি হয় অবস্থা, কি পরিমাণ মানুষ মক্কা মদিনা থেকে আসছে এটা উপর নাই জানা যায়। দিনে আরো ঢুকে আসছে, কি পরিমাণ মানুষ হবে এই ভয়ে তারা সাথে সাথে দৌড় শুরু করছে মক্কা দিকে। গিয়ে আবু সুফিয়ান দেখা করে, আবু সুফিয়ান লক্ষণ ভালো না, তোমাদেরকে পাঠাইছিলাম মুখ দেখার জন্য, মুখ কি পরিমাণ আছে আরে মিয়া মুখ দেখবো সেই পরিমাণ সুরা দেখছি এক জায়গায় দুটো জায়গায় মুখ না হইলেও কোনো পক্ষে 50 থেকে 60,000 হবে। আবু সুফিয়ানের লোক দেখছো রাসূলুল্লাহ মুখ দেখো না
সুমাইকে প্রমাণ করে যে এই পরিমাণ মানুষ যুদ্ধ যে করবা চিন্তা ভাবনা করে যায় মানে এর আগে বহুবার মারা গেছে আবু সুফিয়ান ঠিক আছে রাত্রের বেলায় যে সব ভুল হইতে পারে তোমরা সকালবেলা দেখবা সকালে গিয়ে সরজমিনের মানুষগুলো দেখবা এরপর আমরা এই পরিমাণ লোক নিয়ে আমাদের বাজার মানবো বুঝতেছেন আমার কথা সকালবেলা যাবে রাত্রে খাবার যখন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার পরিচিত সাহাবীরা তোমরা সকলে ঘুমিয়ে যাও আর সকালবেলা যেহেতু ফজরের নামাজ আমাদের উঠতে হবে সকলেই প্রস্রাব পায়খানা একটা কথা আছে কথা বলেন এই বাথরুমের সাথে কোন সময় আল্লাহ এত মানুষ আওয়াজ দেখে আমি অবাক হয়ে গেলাম আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝার পরেই আওয়াজ বলুন সকলেই সকালবেলা বাথরুমের একটা চাপ দেয় বাথরুম বুঝুনি এরকম সকালবেলা চাপ দেয় রাসূল বলতেছেন তোমরা সবাই ঘুরে যাও কিছু সংখ্যক লোক বাথরুম বানাও তবে বেশি বাথরুম যাবে না 5 থেকে 6টা বাথরুম বানাও সাহাবা একদম বাথরুম পরিচয় বুঝলাম না সুরা লাগে 5-6টা বানালে 100টা বাথরুম হিসাবে লাগে 100টা রাসূলের বাথরুম লাগে ঘটনা কি মাথায় আপনার পেছেন এদের প্রশ্ন হলো সুরা তো 5টা হলি বলতো কিন্তু ওই জায়গায় রাসূল সুরা সংখ্যা বানালে 100 বাথরুম আমাদের দরকার 100 এই জায়গায় রাসূলের বাথরুম বানানো দরকার এখন রাসূল বলতে সেখানে কোনো কথা বলে না তাই তারা 5-6টা বাথরুম বানাইছে বানানোর পরে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠছে সবাই মোটামুটি বাথরুমের সামনে গুলো বছর একটু সাথ দেয় কথা হয় না এখন যখন বাথরুমে একজন বেতন দুইজন একজন 5 বাথরুমে বাথরুম গেছে বাকি 1400 মানুষ তো লাইন দিয়ে হাত দিয়েছে কথা হয় না কপাল খারাপ আপনাদের আমি বুঝি না মাটি কাপড় আছে মাটি কাপড় বাড়ান ভাই কমায় আওয়াজ যতটুকু আছে দিচ্ছে এরপরে নাই কেটে বলবো যতটুকু আছে দিচ্ছে এখন শোনা নাই কিছু মাইক্রোতে করে দাও এই শোনার দরকার ছিল 5-6টা সেখানে ছিল 100টা আর এখন বাথরুম দরকার 100 বাইরে কতটা 700টা এখন বাথরুম জবাব দেয় 1400 মানুষ কই বাথরুম করবো একজনের পিছনে একজনের পিছনে সিরিয়াল করতে করতে মনে করেন আপনারা কেড়ে করে দিচ্ছেন এত লম্বা সিরিয়াল এই যে একজনের পিছনে একজন দাঁড়িয়েছে লম্বা সিরিয়াল সকাল ফজরের পরিস্থিতি আমার এদের মুখ দেখতে কত সকাল তাহার উপরে দাঁড়িয়ে দেখে সর্বনাশ মাথা পাপ দিয়ে হয় বাথরুমের মধ্যে এই পরিমাণ লাইন বাথরুমে যদি এই পরিমাণ লাইন হয় এই পরিমাণ সিরিয়াল হয় সর্বনাশ তাবুতে জানে কি পরিমাণ মানুষ তাবুতে সবাই যে বাথরুম কিন্তু বাথরুমের সিরিয়াল কিছু না ছোট সময় সিরিয়াল এরা বাথরুমের সিরিয়াল দিতে বললে বলছিলাম আমরা যুদ্ধ করে পারবো না মহাপ্রভু চালু মানুষ কি পরিমাণ লোক কাবুর ভিতরে লুকায় আছে বাথরুমের সিরিয়াল দিতে এই পাওয়া কাবুর ভিতরে কি পরিমাণ কোনো কথা নেই তাড়াতাড়ি যুদ্ধ করা যাবে না আবার কথা গিয়ে আবু সুফিয়ান দেখো মুহাম্মদের সঙ্গে পরপর অনেকগুলা যুদ্ধ করছি মদিনায় গিয়া একটা তো বিজয় হতে পারলাম না সবগুলাকে আমরা মায়ের খাই না এবার মদিনা থেকে মক্কায় আসে মুহাম্মদ এত সহজে আসে নাই মুহাম্মদের বুদ্ধি মারাত্মক মানুষ দেখার জন্য এত সোনা দেখছি আমি তখনই বুঝতে পেরেছিলাম মানুষের সংখ্যা কম বেশি হবে এবার তুমি বললাম সকালবেলা সরজমিনে যাওয়ার জন্য সকালবেলা দেখিব শুধু বাথরুমের সিরিয়াল পায়খানা প্রস্রাবের জন্য যদি এত লম্বা লাইন হয় এত লম্বা সিরিয়াল হয় এর আবু সুফিয়ান বুঝছি
তারপর দিতে কত সংখ্যক মানুষ হবে, উপায় নাই, যুদ্ধ করা সম্ভব হবে না। যুদ্ধ করতে গেলেই আমাদেরকে কোবা শামসের মতো ঘুমাইব। এখানে কৌশলের কারণে কি হয়েছে? শুধুমাত্র কৌশলের কারণে। এবার ঘটনা কি হলো? ঘটনা ঘটে গেল, সকালবেলা আল্লাহ নবীর পরিচয় করেন একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। ওনাকে পাঠিয়ে দিলেন মক্কা, তুমি যাও মক্কা নগরীর মানুষের সঙ্গে উসমানের বাবার সম্পর্ক ছিল বলি ব্যবসায়িক, তাই উসমানকে পাঠিয়ে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গিয়ে প্রবেশ করলেন আর তাদের কাছে মেসেজটা পৌঁছায় দিলেন রাসূলের পক্ষ থেকে, মক্কা নগরীর মানুষ যুদ্ধ করতে আসে না, আমরা সেখানে কাবা তওয়াফ করার জন্য মক্কায় ঢুকতে দে, মক্কায় প্রবেশ করতে দে। এই কথা বলার সাথে সাথে উসমানকে বিমানের বাচ্চা করে বন্দী করে ফেলল, আটকায়া দিল। এই খবর সাথে সাথে হুদায়বিয়া আল্লাহ হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল, কান পর্যন্ত পৌঁছে গেছে। এই মাত্র নবীর কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার কলেজের ছোট্টা সাহাব উসমানকে পাঠাইছিলেন তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু তারা উসমানকে বন্দী করছে, তারপরে উসমানকে তারা হত্যা করছে। এই ভুল হবার জন্য আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল, যেই মাত্র নবী শুনছে উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। নবীর সাথে সাথে রাতিয়া দাঁড়াইয়া বলেন, সাহাবীরা তোরা শোনো, আমার উসমানকে তারা হত্যা করছে। আমার উসমানের কোনো দোষ ছিল না, আমার উসমান গেছিল তাদেরকে শান্তির বাণী পৌঁছায় দেওয়ার জন্য, আমরা যে যুদ্ধ করতে আসি নাই, এই কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। কেউ তো বলে গেল আমার উসমানকে হত্যা করে ফেলেছে, রাসূল শোনার পরে বরদাস্ত করতে পারে না। রাসূল রাগান্বিত হইয়া যে আমার পরিবর্তন হয়ে গেল, আল্লাহ হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, আর বসে থাকবো না, কারা কারা উসমান হত্যার প্রতিশোধ নিবে আমি রাসূলের হাতে বায়াত আমি আল্লাহর জাতের শপথ করে বলি, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। আল্লাহর নবী বলেন উসমানের রক্তের বদলা আমি বই নিব। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন তোরা বায়াত খা। সাহাবায়ে কেরাম একজন করে রাসূলের হাতে বায়াত নিয়েছে। বায়াত দিলেন, বায়াত কিন্তু এটা ডাইলে চাউলে খিচুড়ি বানায় খাওয়ার জন্য বায়াত হয়েছে না। এই বায়াত কিন্তু গরু খাওয়ার জন্য নয়, এই বায়াত কিন্তু রসুলুল্লাহ খাওয়ার জন্য নয়। কথা বলেন আমাদের দেশে বায়াত খায় কালো গরুয়া দেওয়ার জন্য, কালো ছাগল ছাগলিয়া দেওয়ার জন্য। আপনার কথা এগুলো নাই, কিন্তু আমাদের দেশে মারাত্মক। এখন বায়াত হয় খালি ঠান্ডার রূপে ঢুকালে গেলে সেই বায়াত নয়, গরু খাওয়ার জন্য বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়, এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। আমরা দেশের বায়াত হয় আর বড় বড় গুরুলে মিছিল দিয়া দিয়া বেড়া দিয়েছে, আর তাদের বাবা সবাই বায়াত করে খালি খাওয়ানোর চিন্তা আছে। আমরা শুধু বায়াত খাও রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। আমরা দেশে একটা প্রসিদ্ধ হাদিস হয় খাওয়ার
খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা খুব কমন হাদিস, সুন্দর করে উপস্থাপন করা। আমি আমার সিলেট এলাকা মাহফিল করতে গেলাম, তো মাহফিল করার পরে তখন আমি 2-3 বছর আগের কথা বলছি, তখন তো ফেমাস কোনো বক্তা নন, তখন গ্রামের ঘরে বাস করতে। তো আমার আগে যিনি বয়ান করছেন উনি আবার আসা এখানে রেস্ট নিতেছেন, আর আমার একটু করে তুলবে, আমি খানা খানা খেলাম হুজুরের সাথে, হুজুর অল্প স্বাস্থ্যবান মোটা সোটা খানার পরে দুজন বসে দিয়েছি, উনিও বসে রয়েছে, দুইয়া কথা বলবো দুনিয়ার গড়িয়া দুইটা আমি বুঝিনি। আল্লাহ আমার বাসা বলি আমার তো আমার বাসা চলে আসে ছেলেদের, তুমি এইভাবে কি করা তারা কতক্ষণ করে উনি বলতেছে মিষ্টি কুয়া মিষ্টি মিষ্টি না আসলে ছোট মানুষ স্বাস্থ্য কম দেখতেও শুধু আমি ভয় পাই, আমি চুপ করে বলতে মিষ্টি না আপনাকে আমার আপনার বাসা করে আপনাকে মিষ্টি খায় এখন হচ্ছে আপনি খান না, মিষ্টি খাওয়া শুনলো কথা বুঝিনি আমার মিষ্টি খাওয়া শুনলো আপনি খান। আমি বললাম এই মিষ্টি খাওয়া শুনো মিষ্টি খাওয়া শুনো, এই যে যুবক দাঁড়ায় দিল এরা আমার জীবন মনে করবো মিষ্টি খাওয়া শুনলো এই আর কাজ নাই। মাঝে মধ্যে আমরা একটু বললেন যে মিষ্টি খাওয়াটা কোনো শুনলো, রক্ত দেওয়াটাও শুনলো। এই হুজুর একটা বেশিমান আমার ইচ্ছা হয় যে হুজুর আমি যখন বেরোনি বাজারের কাছে আমার কত রক্ত মশায় খান আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে মিষ্টি খাওয়া শুনলাম, এটা নিঃশেষ না সাহাবাই কেরাম রক্ত দিয়ে শূন্য আদায় করছে কোনো কি দিয়া আর আমরা মিষ্টি খাওয়া করি ব্যবধান রাসূল ভাই বলুন সেই ভাই ছিল আল্লাহর হাবিবের হাতের মধ্যে দাঁড়াচ্ছে একজনের তো অনেকজন সাহাবায়ে কেরামরা হাত রাখতে লাগলো, এইভাবে হাত রাখতে রাখতে অনেক সাহাবায়ে সবার শেষে আল্লাহর হাবিব আমার দেখা যায় আপনার বাম হাতটা উপরে রাখছে। সাহাবায়ে কেরাম বলেন হাবিব কিন্তু আপনি আমাদের উপরে কেন হাত রাখলেন, বুঝলাম আপনি কার কাছে আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আমি এখনো কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করছে কিনা, আমি এখনো জানি না, যদি আমি শুনছি উসমানকে তারা হত্যা করছে আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো খবর আছে, তাই আমি এখনো কনফার্ম না। যদি উসমান হত্যা না হয় আমার দুনিয়ার জন্যে জীবিত থাকে তাহলে উসমানের পক্ষ হইয়া আমি নবী তার পক্ষে হাতটা রাখলাম। এই বায়াতে যেন আমার পরিবার টুকরা উসমান যেন সেটার মধ্যে শরীক হতে পারে। উসমান হত্যার পরিশোধ নেওয়ার জন্য আল্লাহর হাবিব ঘোষণা করে দিল যার যা কিছু আছে সব মক্কায় যাব, উসমানের রক্তের বদলা নিব, কেউ ঘরে বসে থাকবো না। সাহাবায়ে কেরাম তরবারি রেডি করলেন, মক্কায় গিয়ে প্রবেশ করলেন, সাথে সাথে মক্কায় খবর হয়ে গেল মক্কার মধ্যে আগুন লাগাইস না, মক্কার মধ্যে আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে লইয়া তরবারি লইয়া আমাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় প্রবেশ করবে, একজনকেও খাতির করবে না, সমানে কুভাইব। আমি তোমাদেরকে লইয়া মক্কায় যাব, উসমানের রক্তের প্রতিশোধ নিব। গোটা মদিনা
পার হয়ে গেল, গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী তার বাহিনী লইয়া যুদ্ধের ময়দানে আসবে। এবার সাথে সাথে তারা ওসমানকে বন্দী থেকে ছেড়ে দিয়েছে। চলে গেল, আল্লাহর হাবিব খুশি হয়ে গেল। আর যুদ্ধের প্রয়োজন নেই, মক্কা থেকে বাসা বাসা কয়েকজন সরকার মান্যগণ্য জঘন্য ব্যক্তিগুলি সেখানে উপস্থিত হয়েছে। সব জঘন্য লোকগুলো এক জায়গায় দাঁড়িয়েছে। তারা চিন্তা করে যুদ্ধ করবো না, আমরা আগে মুহাম্মদের সঙ্গে কিছু কথা বলি, দেখি তাদের অবস্থাটা কি। কয়েকজন গেল, গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বললেন, মুহাম্মদ তুমি কি যুদ্ধ করতে আসছো? আল্লাহর হাবিব বললেন, মক্কাবাসীরা আমি যুদ্ধ করতে আসিলাম, ইহরামের কাপড় পরিধান করা একটা পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ। যেখানে পিপিলিকা মারতে নিষেধ, সেখানে আমি মানুষ জড়াই করবো। আমরা যুদ্ধ করতে আসি না, আমরা আসি খানায় কাবায় একটু দোয়া করতে, শান্তিতে আমরা খানায় কাবায় করতে দাও। বেঈমানের বাচ্চাগুলি প্রায় হয় কথা, তারা বলে কি প্রাণী জড়াই হয় কথা, তাহলে অবশ্যই আমাদের কিছু চুক্তি আছে। কি আছে? আমাদের চুক্তি আছে। চুক্তি যদি মানেন তাহলে হজ করতে পারবেন। রাসূল বলেন অবশ্যই মানবো, বলো। এবার তারা বলে এক নাম্বার চুক্তি হলো এই বছর আপনারা যে হজ করার জন্য আসছেন, আপনাদেরকে এই বছর হজ করতে দিব না, এই বছরের হজ আগামী বছর কাজা করবে। চিন্তা করে তোমার যদি আসলে চুক্তিটা একই চুক্তি করতে হজ করতে পারবেন না, আগামী বছর খাজা হজ করবে। 2 নাম্বার চুক্তি হলো আগামী বছর যে আসবে আপনারা হজ করার জন্য আসবে, একজনের হাতে অস্ত্র রাখতে পারবে না। কি রাখতে পারবে না? অস্ত্র রাখতে পারবে না। এরপরে চিন্তা করেন 500 কিলোমিটার দূর থেকে যাইবে, একজন সাহাবী অস্ত্র নিয়ে যাইতে হবে, তার মানে হলো তারা তাদেরকে হত্যা করবে, এটা আগে থেকে পরিকল্পিত। কথা না এই শর্ত রাসূল মেনে নিছে। এরপরে শর্ত হলো আমাদের মক্কা থেকে মদিনায় যদি কেউ যায় ইসলাম গ্রহণ করে, আপনারা কেউ ঢুকতে দিবেন না। আবার মদিনা থেকে যদি ইসলাম দেখতে মক্কায় কেউ আসে, আমরা ফুলের মালা করা দিব। বলুন তো এই চুক্তিগুলা কি উভয় পক্ষে না একতরফা? একচাটিয়া চুক্তিগুলা দিচ্ছে, আর সব চুক্তিতে রাসূল নীরবে ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামরা এই চুক্তিতে একমত না। সবার পরিচয় আগুন করতেছে যে রাসূল বুঝলাম না একটা চুক্তি মেনে নিচ্ছে, কিন্তু রাসূল মেনে নিচ্ছে, সাহাবায়ে কেরামদের কিছু বলার নেই। চুক্তি মানতেছে, আপনার এই চুক্তি থাকবে 10 বছরে। বলুন কয় বছরে? 10 বছরের চুক্তি। বলুন কয় বছরে? 10 বছরের চুক্তি দিচ্ছে। চুক্তি আমার মধ্যে কি রাখলাম? 3 বছর হজ করতে পারবে না, 2য় বছর আসবে অস্ত্র ছাড়। তার মানে আমরা এদের প্ল্যান, আমরা আপনাদের সাথে যুদ্ধ করবো, আপনারা আত্মহত্যা করার সুযোগ পাবেন না। রাসূল মেনে নিল। মক্কা থেকে কেউ আসলে মদিনায় ঢুকতে দিবেন না, কিন্তু মদিনা থেকে মক্কায় গেলে আমরা ঢুকতে দিব। আর এই চুক্তিটা বাচ্চা এর ভিতরে কোনো যুদ্ধ বিদ্রোহ চলবে না। এরা চুক্তিগুলো শুনে একতরফা। সবগুলি চুক্তি রাসূল নীরবে নীরবে মাথা পেতে সব নিয়ে নিচ্ছে, নীরবে যন্ত্র মানিয়ে নিচ্ছে। সাহাবায়ে কেরামদের ভিতরে খুব আগুন জ্বলছে। রাসূল বলে দিচ্ছে, কারণ আমরা কি সত্যি অতীত আমরা সাথে যুদ্ধ করছি, একটা যুদ্ধ তারা জিততে পারে, তাহলে রাসূল মেনে নিচ্ছে না। যাই হোক, এবার তারা বলতেছে তুমি একটা কাজ করো, এই কথাগুলি যে চুক্তিগুলো হয়েছে এগুলো তো মুখে বলা হবে না, এগুলো কাগজে কলমে এগুলো লিখতে হবে এবং স্টাম্প হবে, এখানে সিগনেচার থাকতে হবে। রাসূল বলেন আমি এটা তো আছি। এবার কাগজ দিব, লিখবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কাগজ আনিয়া লেখা শুরু করলেন। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা নগরীর বিশিষ্ট
কত বড় বড় কয়েকজনের নাম উল্লেখ করে এর মধ্যে টুপি নামা সেখানে কিভাবে সাজাই দিচ্ছে। এর মধ্যেই বেঈমানরা বলল দাঁড়াও, এই লেখা মানি না। বলে লেখছি কি না আমরা, আর শিরোনাম লিখেছি মানি না। তোমরা যে প্রথম একটা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল শব্দটা যেখানে লিখছো, এই রাসূল শব্দটা এখানে থাকতে পারবে না। কথা বুঝতেছে না? কি পরিমাণ জাহেল চিন্তা করতে এই চুক্তি নামার মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না। যদি রাসূল শব্দ থাকে আমরা এই চুক্তি মানি না। এরা যুক্তি দেয় এই রাসূলুল্লাহ নিয়ে দ্বন্দ্ব, তোমরা তারা রাসূলুল্লাহ মানো আর আমরা তারা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মানি, আমরা রাসূলুল্লাহ মানি না। রাসূলকে তো মানি নাই, কারণ রাসূল থাকলে তা হইল। চিন্তা করে এতক্ষণ ধৈর্যের একটা সিস্টেম ছিল, সীমা ছিল। এবার সাহাবায়ে কেরামদের ভুলের মধ্যে আর সম্ভব না করা রাগান্বিত হইলা হযরত আলী রাসূলের সামনে গিয়ে হযরত ওমর গিয়ে বলে, আমি সংক্ষেপে একটা প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। প্রশ্নটা